আসসালামু আলাইকুম। বিসিএস অ্যান্ড জব প্রিপারেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব বিসিএস এর যোগ্যতা সম্পর্কে। কারা বিসিএস দিতে পারবেন এবং কারা বিসিএস দিতে পারবেন না, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরব। তো যারা বিসিএস দেওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। তো বিসিএস এর যোগ্যতা বা বিসিএস দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, তার জন্য আপনাকে এই চারটা জিনিস বিসিএস কর্তৃপক্ষ ফলো করবে। সেটা হচ্ছে আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, রেজাল্ট এবং শারীরিক মাপকাঠি। আচ্ছা, তো প্রথমেই আসি বয়স। বয়স বিসিএস দেওয়ার ক্ষেত্রে 21 থেকে 30 বছর, এটা হচ্ছে সাধারণ ক্যান্ডিডেট যারা আছে, যাদের কোনো কোঠা নাই তাদের জন্য। আর যাদের কোঠা আছে তাদের বয়স 21 থেকে 32 বছর পর্যন্ত। সেটা মুক্তিযুদ্ধ কোটা হোক অথবা প্রতিবন্ধী কোটা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী, যে কোটাই হোক, তাদের বয়স সাধারণ ক্যান্ডিডেটদের তুলনায় 2 বছর বেশি। আচ্ছা, এইবার আসি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে প্রশ্ন করে যে ভাই, আমি ডিগ্রি করছি, আমি বিসিএস দিতে পারবো কিনা, আমি ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করছি, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমি বিসিএস দিতে পারবো কিনা, এরকম কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। তো এর জন্য সম্পূর্ণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে থাকুন। তো শিক্ষাগত যোগ্যতা জন্য আপনার 3টা সার্টিফিকেট বিসিএস কর্তৃপক্ষ ফলো করবে। সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি অথবা স্নাতক কোনো ডিগ্রি। তো বিসিএস দেওয়ার জন্য আপনি যদি এসএসসি, এইচএসসি এবং অনার্স করেন তাহলে আপনি বিসিএস দেওয়ার যোগ্য। আচ্ছা, তারপরে আপনি যদি অনার্স না করে ডিগ্রি করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু বিসিএস দিতে পারবেন না, আপনাকে মাস্টার্স করে বিসিএস দিতে হবে। অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমি প্রি মাস্টার্স করছি, সেক্ষেত্রে আমি বিসিএস দিতে পারবো কিনা। তো প্রি মাস্টার্স করেও আপনি বিসিএস দিতে পারবেন না। প্রি মাস্টার্সের মানে হচ্ছে আপনি মাস্টার্স দেওয়ার যোগ্যতা অর্জন করছেন। আচ্ছা, তো আবার অনেকে প্রশ্ন করে যে ভাই, আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমি বিসিএস দিতে পারবো কিনা। হ্যাঁ, আপনিও বিসিএস দিতে পারবেন, তবে আপনার বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার বয়সের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনার ফিল আপ আছে কিনা। ওকে, তারপরে অনেকে প্রশ্ন করে যে আমি মাদ্রাসা লাইনে পড়ছি, আমি বিসিএস দিতে পারবো কিনা। আপনি যদি মাদ্রাসা লাইন থেকে আলিম পাস করেন, ফাজিল পাস করেন, তাহলে আপনি বিসিএস দিতে পারবেন না। এর জন্য আপনাকে কামিল পাস করতে হবে। ওকে, তারপর অনেকে প্রশ্ন যে আমি ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করছি, আমি বিসিএস দিতে পারবো কিনা। তো আপনি যদি ডিপ্লোমা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিসিএস দিতে পারবেন না। আপনাকে বিসিএস দিতে হলে অবশ্যই আপনাকে বিএসসি পাস করতে হবে। তো এটা ছিল শিক্ষাগত যোগ্যতা বিষয়। আচ্ছা, তারপর আসি রেজাল্ট। তো আপনার এই যে ডিগ্রিগুলো আছে, এই ডিগ্রিগুলোতে কোনটার কি রেজাল্ট লাগবে সেটা কিন্তু বিশেষ কর্তৃপক্ষ নির্ধারিত করে দিছে। অর্থাৎ রেজাল্টের ক্ষেত্রে আপনার যে ডিগ্রিগুলো আছে এটাতে একটার বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলো কি? অনেকে হয়তো মনে এরকম প্রশ্ন থাকতে পারে। তো প্রথম শ্রেণী হচ্ছে 3 পয়েন্ট আর কি, 3 পয়েন্ট থেকে উপর দিকে যতটুকু যায় এটা হচ্ছে প্রথম শ্রেণী। তারপর 2 পয়েন্ট থেকে 99, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এবং 1 থেকে 99 এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। তো আপনার এসএসসি, এইচএসসি অথবা ডিগ্রি মাস্টার যে কোনো একটাতে এই তৃতীয় শ্রেণী একটা যদি থাকে তাহলে আপনি বিসিএস দিতে পারবেন, কিন্তু একের অধিক থাকলে বিসিএস দিতে পারবেন না। তো এটা হচ্ছিল রেজাল্ট। আচ্ছা, এবার আসি শারীরিক মাপকাঠি। বিসিএস দেওয়ার জন্য আপনার ওজন বা উচ্চতা কতটুকু দরকার। তো পুলিশ বা আনসার ক্যাডারের জন্য, যারা পুলিশ বা আনসার ক্যাডারে চয়েস দিবেন, তো তাদের জন্য পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি সর্বনিম্ন এটা, এবং ওজন হতে হবে 54.5 কেজি। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আনসার বা পুলিশ ক্যাডারের ক্ষেত্রে কিন্তু। আচ্ছা, নারীদের ক্ষেত্রে 5 ফিট
ওজন হতে হবে 45 কেজি। আচ্ছা, এটা পুলিশ বা আনসার ক্যাডারের ক্ষেত্রে আপনার মাপ, শারীরিক মাপ বা ওজন। এবার অন্যান্য যে ক্যাডারগুলো আছে সেক্ষেত্রে আপনার পুরুষের ক্ষেত্রে, অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 5 ফিট এবং ওজন 45 কেজি, আর নারীদের ক্ষেত্রে 4 ফিট 10 ইঞ্চি, ওজন 40 কেজি। তো এটা হচ্ছে শারীরিক মাপকাঠি। তো আশা করি যে বিসিএস দেওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার বা আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল সেটা অবশ্যই ক্লিয়ার করতে পারছি। আর যদি আরও আপনাদের প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আরও কোন বিষয় আপনারা জানতে চান সেটাও কমেন্ট করে দিতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা বিসিএস এর স্বপ্ন দেখছেন তাদের বিসিএস এর স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।